আরএসএস এর নির্দেশ মেনে রাজ্য বিজেপির নতুন কমিটিতে ৭০ থেকে ৮০% নতুন মুখ। নেতার অনুগামী নয়, যোগ্যতাই মাপকাঠি হবে বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যে আরএসএস এর সঙ্গে ভূপেন্দ্র যাদবের বৈঠকের পরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটিতে ৭০ থেকে ৮০% নতুন মুখ নেওয়া হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। এই যে বৈঠক, সেই বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আরএসএস এর নির্দেশ মেনে রাজ্য বিজেপির নতুন কমিটি। 2026 পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেই বিধানসভা নির্বাচনের আগেই বিজেপির এই রাজ্য কমিটি, সেখানে নতুন কমিটিতে ৭০ থেকে ৮০% নতুন মুখ রাখা হবে বলেই কিন্তু আজকের যে বৈঠক ছিল, সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। আরএসএস এর নির্দেশ মেনেই রাজ্য বিজেপির নতুন কমিটি এবং সেই কমিটিতে ৭০ থেকে ৮০% নতুন মুখ রাখা হবে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। আরএসএস এর সঙ্গে ভূপেন্দ্র যাদবের বৈঠকের পরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2026 নির্বাচনকে মাথায় রেখে এই রাজ্য বিজেপির নতুন কমিটি এবং সেখানে ৭০ থেকে ৮০% নতুন মুখ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, ঠিক কি কারণে এই নতুন মুখ এবং পুরনো মুখের উপর কেন ভরসা করা হলো না? দেখো, নতুন সভাপতি হওয়ার পর প্রায় 4 মাস কেটে গেছে। এই ধরনের সিচুয়েশন সাধারণত এর আগে রাজ্য বিজেপিতে দেখা যায়নি। নতুন সভাপতি আসলে, যেহেতু বিজেপি সভাপতি কেন্দ্রিক দল, স্বাভাবিকভাবেই সভাপতি তার নিজের মতন করে টিম সাজিয়ে নেন। কিন্তু 4 মাস হয়ে যাওয়ার পর এখনো শ্রমিক ভট্টাচার্য তার টিম সাজাতে পারছেন না। বহু নাম এসছে, যে নামে শ্রমিক ভট্টাচার্য আপত্তি তুলেছে, আবার শ্রমিক ভট্টাচার্য বহু নাম দিয়েছে যে নামে অন্যরা আপত্তি তুলেছেন। বিরোধী দলনেতা আপত্তি তুলেছেন, জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন আপত্তি তুলেছেন। ফলে পুরোটাই একটা ঘেটে ঘ হয়ে গেছে বলতে পারো। ফলে এই 4 মাস ধরে পুরনো কমিটি কার্যত কাজ চালিয়ে যাচ্ছে। এইটা ঠিক বিজেপি কর্মীরা, গোটা রাজ্যের কর্মীরা চাইছেন না। তারা কিন্তু বারবার চাইছেন যে ইলেকশন সামনে দোরগোড়ায়, সেখানে দাঁড়িয়ে কোন মানুষগুলোর নেতৃত্বে বিজেপি লড়বে। শ্রমিক ভট্টাচার্যকে তারা দেখে নিয়েছেন, মেনে নিয়েছেন। তার নেতৃত্বে কোন নেতারা আসবেন, গোটা রাজ্য জুড়ে বিজেপির হয়ে লড়াই করবেন, সেই মুখগুলো কবে আসবে। ফলে একটা ক্ষোভ বাড়ছে। এই ক্ষোভটা অনুভব করছেন ভূপেন্দ্র যাদব। তিনি নির্বাচন কমিটির দায়িত্ব এই রাজ্যে আসার পর। ফলে তিনি বিষয়টা সলভ করার জন্য আরএসএসের শরণাপন্ন হয়েছেন। কারণ বিজেপিতে আরএসএস যা বলে দেয় তাই মোটামুটি সেই নিয়মেই চলে। ফলে গতকাল আরএসএসের সঙ্গে তিনি দীর্ঘক্ষণ বৈঠক করেন ভূপেন্দ্র যাদব, এবং তারপর তিনি যে কোর কমিটি, মানে নতুন সভাপতি হলে কোনো কমিটি এক্সিস্টিং থাকে না, কিন্তু যারা আগের কোর কমিটি ছিলেন এরকম নেতৃত্বকে তিনি ডেকে নেন। তার মধ্যে দিলীপ ঘোষকে অবশ্যই ডাকা হয়নি, আর কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর অন্য কাজে ব্যস্ত থাকার জন্য আসতে পারেননি। যাদেরকে তিনি ডেকে নিয়েছিলেন, শুভেন্দু, সুকান্ত, শ্রমিক থেকে শুরু করে আর যারা আছেন, লকেট চ্যাটার্জি, জগন্নাথ। ফলে এই যে মুখগুলো, পুরুলিয়ার যিনি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, ফলে এদেরকে নিয়ে, এরাই কোর কমিটিতে আগে ছিলেন, এদেরকে নিয়ে তিনি কার্যত আরএসএসের যা বক্তব্য সেটা পরিষ্কার করে দিয়েছেন। ৭০ থেকে ৮০% নতুন মুখ আনতে হবে। পুরনো মুখদের মধ্যে যারা যোগ্য তাদেরকে রাখতে হবে অবশ্যই, কিন্তু নেতাদের অনুগামী হয়ে যারা পেছন পেছন ঘোরে তারা যেন কোনোভাবে কমিটিতে স্থান না পায়, তিনি পরিষ্কার এই মত দিয়ে গেছেন। এবং পরিষ্কার বক্তব্য তার যে খুব দ্রুত এই কমিটি অ্যানাউন্স করতে হবে। ফার্স্টে পদাধিকারীদের নাম বেরোবে, তারপর রাজ্য কমিটির সামগ্রিক লিস্ট বেরোবে। এই পদাধিকারীদের নাম খুব দ্রুত অ্যানাউন্স করার নির্দেশ তিনি দিয়ে গেছেন। আমরা যা জানতে পাচ্ছি বিজেপি সূত্রে, হয়তো আর কিছু দিনের মধ্যেই, সেটা এই মাসের শেষও হতে পারে, সামনের মাসের প্রথম দিক হতে পারে, নতুন পদাধিকারীদের নাম তালিকা অ্যানাউন্স করে দেওয়া হবে। কিন্তু একটা রূপরেখা, যে রূপরেখা গত 4 মাসে বারবার ভেঙেছে,
পছন্দ অপছন্দ, ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছায় সবটার জন্যই কার্যত একটা জায়গায় আসতে পারছিলেন না বিজেপি নেতৃত্ব। ভূপেন্দ্র যাদব কিন্তু সেই জায়গাটাকে ধরে আরএসএস সঙ্গে বসে একটা রুল করে দিয়ে গেছে। আমরা যা শুনতে পাচ্ছি মোটামুটি বেশ কিছু নাম নিয়ে চূড়ান্ত হয়ে গেছে পদাধিকারীদের তালিকা। দু একজনের ক্ষেত্রে আপত্তি আছে, ফলে সেগুলো আবার কথাবার্তা চলছে। আশা করা যাচ্ছে যে আর কিছু দিনের মধ্যে নতুন কমিটি অ্যানাউন্স হয়ে যাবে। কিন্তু এটাও নতুন ঘটনা যে ইলেকশনের মুখে দাঁড়িয়ে রাজ্য বিজেপি একটা কমিটি গড়তে গিয়ে, যারা বলেন ভারতবর্ষ বিশ্বের বৃহত্তর দল, তারা 4 মাস সময় অতিবাহিত করে ফেললো। এবং এটা তাদের সংগঠনের ক্ষেত্রে অত্যন্ত মানে নিচুতলা পর্যন্ত সংগঠনের ক্ষেত্রে এটা একটা বড় ডিসক্রেডিট। কারণ তারা কর্মীরা বসে আছেন যে তার এলাকায় কোন নেতা আসবেন, কোন মুখ তাদের দায়িত্ব নেবেন রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে, সেটা কিন্তু তারা জানতে পারছেন না। ফলে যত তাড়াতাড়ি এই কমিটি অ্যানাউন্স করতে পারবে তত বিজেপির নেতা কর্মীদের কাছে একটা আশার আলো বলা যেতে পারে আগামী বিধানসভা নির্বাচনে। একেবারেই ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।